এটা হচ্ছে লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেটটা পরার পরেই এই বোটে চড়ার পারমিশন পাওয়া যায়। সো এই বোটে করে আমাদের এখন গন্তব্য মাফুসি আইল্যান্ডে। সেখানে থাকবো 2 দিন আর গল্প হবে অনেক। মালদ্বীপের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রধান মাধ্যম হলো স্পিড বোট, আর এখানে বোট ভাড়াই সবচেয়ে বেশি। সানসিয়াম ওলুভেলি থেকে মাফুসি আইল্যান্ডে আমাদের সময় লেগেছে মাত্র 30 মিনিট, আর এই অল্প সময়ের জন্য আমাদের বোট ভাড়া গুনতে হয়েছে জনপ্রতি 17,000 টাকারও বেশি। মাফুসিতে পৌঁছে গেলাম এবং মাফুসি হচ্ছে এখানকার একটি পাবলিক আইল্যান্ড। একটু বলে রাখা ভালো, মালদ্বীপসে 2 ধরনের আইল্যান্ড আছে, একটা প্রাইভেট আইল্যান্ড আর একটা পাবলিক আইল্যান্ড। প্রাইভেট আইল্যান্ডে থাকে রিসোর্টগুলো, আর পাবলিক আইল্যান্ডে জনবসতি, মানুষজন, দোকানপাট, হাটবাজার এবং প্রশাসনিক কার্যক্রম সবকিছু এই পাবলিক আইল্যান্ডে হয়ে থাকে। আমরা 2 দিন থাকবো মাফুসিতে। এখানকার এরিনা বিচ হোটেল বুকিং করেছি, এখনই চলে যাবো হোটেলে। তো এরিনা ভ্যালির এই হোটেলটা আমরা প্রিমিয়ার রুমে আছি 7 তলায়। খুবই ছোট রুম হলেও এখানকার ভিউ অসাধারণ। এই বারান্দা থেকে এত সুন্দরভাবে পুরো বিচ এবং বিচের যাবতীয় অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি সব কিছু দেখা যায়। আর এই বিচটা শুধুমাত্র ফরেনারদের জন্য উন্মুক্ত, মালদ্বীপের লোকাল পিপলরা অ্যালাউড না। If you have a problem in our room, just call their number 0 from the reception. Right? Okay, just one touch. Yes, just one touch. মালদ্বীপের হোটেলগুলো আয়তনে খুব একটা বড় না, ছোট ছোট বুটিক হোটেলের মতোই। তবে মালদ্বীপের এই হোটেলটিকে 4 স্টার হোটেল হিসেবেই গণ্য করা হয়। রুমের ভিতরেও অন্যান্য হোটেলগুলোর মতোই যাবতীয় ফ্যাসিলিটিস রয়েছে। সময় ভেদে হোটেল ভাড়ায়ও তারতম্য থাকে। সাধারণত এই টাইপের একটি রুমের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 টাকা গুনতে হয়। মাফুসি আইল্যান্ডের এই বিচের নাম বিকিনি বিচ। এখানে এসেই জেনেছি এটা এখানকার লোকাল নেই। আর এই বিচ ঘিরেই যত আয়োজন, বিচ ঘিরেই গড়ে উঠেছে সবগুলো হোটেল এবং বিচ অ্যাক্টিভিটিস যা যা আছে। এই বিচের পাশেই হোটেল এরিনা ভিলা, এটাতে আমাদের অবস্থান। আমাদের প্রথম দিনের বিকালটা উত্তাল সাগরের মায়াবী নীল জলে পা ভিজিয়েই কাটছে। পরের দিন অবশ্য সাগরে ঘুরে বেড়ানোর পালা। দেখা হচ্ছে পরের পর্বে।